যানবাহনের বেপরোয়া গতির কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। কুমিল্লা মহাসড়কেও নিয়ম নীতির তোয়াক্কা করেন না চালকরা। সচেতন যাত্রীরা বলছেন, আইন প্রয়োগে আরও যত্নশীল হতে হবে সংশ্লিষ্টদের। এই বিষয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, এই যে দুর্ঘটনা বা এই যানজট, এর কারণ হিসেবে আপনি কি দেখতে পেয়েছেন বা কি জানতে পেরেছেন? চট্টগ্রাম মহাসড়কের সেখানে কিন্তু হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে, এবং এই বেপরোয়া গতির কারণে যেন কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে সে কারণে কিন্তু জেলা প্রশাসন থেকেও অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছিল, যার ফলে কিন্তু এই ঈদের যে ছুটি রয়েছে সেখানে কিন্তু বেপরোয়া গতির যানবাহন চলাচলে কিছুটা শিথিল ছিল এবং চালকদেরকে সচেতন করার কারণে কিন্তু দুর্ঘটনাও ঘটেনি। আমরা কুমিল্লা যে রিজনের হাইওয়ে পুলিশ রয়েছে সেখানকার তথ্য অনুযায়ী বলতে পারি যে গত কয়েকদিনে যে ছুটি সহ গত কিছুদিনে কিন্তু কুমিল্লার মহাসড়কের যে অংশ রয়েছে সেখানে অন্তত 12টি সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে, 30-এর অধিক কিন্তু 30 জনের অধিক দুর্ঘটনায় আহত হয়েছে। তবে সচেতন যেই যাত্রী এবং চালকরা রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যেই দুর্ঘটনা রয়েছে সেখানেও কমে আসবে যদি চালকদেরকে সচেতন করা যায় এবং ট্রাফিক এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকে যদি আরও বেশি সচেতনতা কিংবা তাদের তৎপরতা বাড়ানো যায়। তো এই ছিল কুমিল্লা থেকে মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি আমার কাছে।